এক ওয়াক্ত নামাজ আদায় করতে ধরে নিলাম আধা ঘন্টা সময় লাগে, তাহলে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে কয় ঘন্টা সময়? 2.5 ঘন্টা সময়। 2.5 ঘন্টা সময় লাগে যদি তুমি দৈনিক 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমাতুল লিল আলামিন নবীকে জানায়া দেন, পয়গম্বর আপনার উম্মতদেরকে একটু জানায়া দেন, আপনার যে উম্মতেরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে গিয়ে জামাতের সাথে আদায় করবে, আমি আল্লাহ তার বিনিময়ে খুশি হইয়া 5 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমলনামার মধ্যে দিব না। আমি আল্লাহ খুশি হইয়া তার আমলনামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। মকুন সসতি নামাজে পঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজি ইমদাদা ইস্তাঈনু আয়াতে কুরআন আয়াতে কদ আফলাহা রায়াদিকুম গাউরুকুন্দার মা'নিয়াজিদিল সাদিকুন। ও যুবক বাবাজিরা ভাইরা, তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে জবাব দাও, আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? ও মুরব্বী বাবা, তোমার মতো কত মুরব্বী ক্ষেত খামারে কাজ করে, বাবা গরু রাখে, ক্ষেত খামারে কাজ করে, কৃষি কাজ করে, নামাজের সময় হয়ে গেলে মাথার মধ্যে টুপি লাগাইয়া মসজিদে গিয়ে নামাজ আদায় করে জবাব দাও, আছে না নাই? ও পর্দার অন্তরালের মা এবং বোনেরা, আপনারা সাধারণ কোন মা নয়, আপনারা সাধারণ কোন মা নয়, আপনারা তো নবীদের মা, আপনারা তো আউলিয়া গুণের মা, আপনারা তো ওলি গুণের মা, আপনারা কোরআনে হাফেজদের মা। ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, আপনারা মতো কত আম্মা জানেরা, কত বোনেরা নামাজের সময় হয়ে গেলে ঘরের সব কাজ বন্ধ করে দিয়ে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, বলেন আছে না নাই? তারা যদি পারে আমরা কেন পারবো না? তারা তো মুসলমান, তারাও তো আল্লাহ পাকের বান্দা, আমরা তো আল্লাহ পাকের বান্দা, তারাও তো সেই নবীর উম্মত, আমরা তো সেই নবীর উম্মত, তারা যে আল্লাহর গোলাম, আমরা তো সেই আল্লাহর গোলাম। কথা বলেন ঠিক কি না? যদি তারা পারে আমরা কেন পারবো না রে ভাই? এখনো সময় আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করো। আল্লাহ জিন্দেগিতে কত গুনাহ করেছি, আল্লাহ আর কোনোদিন গুনাহ করব না, আল্লাহ আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, রব্বে করিম আর কোনোদিন অন্যায় ভাবে দুনিয়ার জমিনে চলাফেরা করব না, আর কোনোদিন মাতা পিতার হক নষ্ট করব না, আর কোনোদিন মাতা পিতার অবাধ্যে দুনিয়ার জমিনে চলাফেরা করব না, মাতা পিতার খেদমত করব, বড়দেরকে সম্মান করব, ছোটদেরকে স্নেহ করব, মহব্বত করব, যেখানে যেই নবীর সুন্নত মোতাবেক দুনিয়ার জমিনে চলাফেরা করব। এখনো সময় আছে, তওবা করে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করো, আর আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমাদেরকে তুমি সওয়াবিনদের অন্তর্ভুক্ত করে নাও। আয় আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি আর কোনোদিন গুনাহের কাজ করব না, মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। এমন খাঁটি তওবা আজকে আমরা করতে পারবো কি পারবো না? পারবো কি পারবো না? আমার বাবাজিরা ভাইরা, আর 10 মিনিটের মধ্যে কথা আমি শেষ করে দিতেছি, আর মাত্র 10 মিনিট সময়, 10 মিনিটের মধ্যে আমি আলোচনা শেষ করতেছি। একটু গুরুত্ব সহকারে শুনে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আপনার উম্মতদেরকে জানাইয়া দেন 5 ওয়াক্ত নামাজ আদায় করলে কত ওয়াক্ত নামাজের সওয়াব দিবেন? কথা বলেন, কত ওয়াক্ত নামাজের সওয়াব? তারপর আমরা পড়িনি। হ্যাঁ, ও যুবক ভাই, মোবাইল দোকানের মধ্যে যদি একটা মোবাইলের অফার দেওয়া যায়, যদি কিছু ডিসকাউন্ট দেওয়া দেয়, যদি কিছু অফার দেওয়া দেয়, ফ্লিপকার্টের মধ্যে দেখিয়া কোন মোবাইলের দামটা কম না বেশি, অফারটা কাজে লাগায় কি লাগায় না? লাগায় না? যেহেতু দাম কম, তাহলে চলো চলো তাড়াতাড়ি ওই মোবাইলটাই নিয়ে নেই, ঠিক না? যদি একটা কাপড়ের দোকানে ভালো একটা ডিসকাউন্ট দিয়ে দেয়, ভালো একটা অফার দিয়ে দেয়, যুবক পাগল হয়ে যায়, তাড়াতাড়ি ওই কাপড়টা কেনার জন্য পাগল হয়ে যায়। কিন্তু আমার বিশ্বপতি ভালো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অফার দিতেছেন, ফ্যাসিলিটি দান করতেছেন। এই যুবকের দলেরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবি, গুরুত্ব সহকারে মসজিদের মধ্যে গিয়া আমি আল্লাহ তোর আমলনামার মধ্যে 5 ওয়াক্ত নামাজের সওয়াব দিব না, বিনিময়ে আমি আল্লাহ খুশি হইয়া তোর আমলনামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। শুধুমাত্র তাই নয়, বান্দা রাত্রিবেলা এসে নামাজ আদায় করে তুই বিছানার মধ্যে ঘুমাইয়া যা। ঘুমাইবার সময় যদি মুসলমান নবীর তরিকার মধ্যে যদি সুন্নতি তরিকায় যদি ঘুমাইতে পারো, ঘুমাইবার সময় যদি নবীর উপর 100 বার দুরূদ শরীফ পাঠ করিয়া ঘুমাইতে পারো। কি দুরূদ শরীফ বাবা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে 100 বার নবীর উপর দুরূদ পড়িয়া ঘুমাও। ঘুমাইবার দোয়া পড়িয়া ঘুমাও, নবীর উপর দুরূদ পড়িয়া ঘুমাও। ঘুমাইবার সময় ওযু করিয়া ঘুমাও। ঘুমাইবার সময়
সুন্নতি তরিকায় ঘুমাও। এমন অবস্থায় ঘুমানোর পর যে যুবক যে মুসলমানের মৃত্যু যদি হয়ে যায়, আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন তার মৃত্যু হবে না জান্নাতের খাতায় নামটা না লেখা পর্যন্ত। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।